গুড মর্নিং গাইস। আজকে আমরা ব্যারাকপুর থেকে স্টার্ট করছি একটা ব্লগ। মানে আজকে আমাদের ইচ্ছা আছে একটা ব্লগ করার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়া মৃত্তিকা রেস্টুরেন্ট। বেসিক্যালি আমরা লাঞ্চ করতে যাচ্ছি ওখানে। ওখানে আমরা সানডে, তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি এটা। হ্যাঁ, ওখানে লাঞ্চ করতে যাচ্ছি। হোপফুলি ওইটা আমরা তো এমনি ইউটিউব ব্লগসে দেখেছি, খুবই ভালো, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। তো ওই আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করে দেখব। আর তার সাথে হচ্ছে আমরা এখান থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো কল্যাণী রোড ধরবো। জানেনই এখন আমাদের হাইওয়ে খুব বড় একটা ভালো হাইওয়ে হয়ে গেছে। চলুন ট্রিপ স্টার্ট করা যাক। যেরম ভিউ হবে বলবো, রাস্তায় আপনাদের সাথে কমিউনিকেট করব। আর ওখানে গিয়ে তো অবশ্যই একটা ব্লগ তো হবেই। চলুন দেখা যাক। এবার জানেনই কল্যাণী রোড খুবই ভালো। এখান থেকে আপনারা শিলিগুড়ি যেতে পারবেন, এখান থেকে আপনারা মায়াপুর যেতে পারবেন। আমরা মায়াপুর গেছিলাম, আপনারা শর্টসে দেখেছেন হয়তো। আর যারা না দেখে থাকেন তাহলে শর্টসে চলে যান, দেখবেন ওখানে আমরা মায়াপুর গেছি। মায়াপুরে আমরা মানে ভিডিও করেছি। তো এখন আমরা যাচ্ছি ওই মৃত্তিকা রেস্টুরেন্টে। এখান থেকে আপনার কাঁচরাপাড়া দিয়ে কাপা মোড় আছে, কাপা মোড়ে আমরা সাইড দিয়ে চলে যাব। সাইড দিয়ে চলে গিয়ে আপনার আমরা লেফট টার্ন নিয়ে নেবো। কিন্তু আরেকটা উপর দিয়ে আছে, এবার ওইটা আপনার আমরা মৃত্তিকা রেস্টুরেন্ট ওইটা ওভারলুক করে দেয়। মানে উপর দিয়ে একটা দেখবেন কাপা মোড় দিয়ে এরমভাবে চলে যাচ্ছে রাস্তা, সেইটা আপনার একেবারে ওই কৃষ্ণনগর রোড গিয়ে ওখানে নামায়। তো ওইটা আমরা ধরবো না, আমরা নিচ দিকে এরমভাবে ঘুরে যাব। তো দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে ভিউ। আর কল্যাণী রোডে তো গাড়ি চালাতে অলওয়েজ ভালোই লাগে। চলুন যাই, তারপরে আমরা ওখানে আপনার দেখাবো যে কি হচ্ছে কি হচ্ছে না, ওখানে কিরকম কি অ্যামিনিটিস আছে কি আছে সব আপনাদেরকে বলবো। রেস্টুরেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো রেস্টুরেন্ট। আমরা যেরকম দেখেছিলাম ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব ব্লগসে, একদম ওরকমই, খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা গাড়ি এখানে রেখে দিয়েছি। এখানে অনেক পার্কিংয়ের জায়গা আছে, মোটামুটি 8-9টা গাড়ি আপনাদের হয়ে যাবে। যদি আপনারা গাড়ি করে আসেন 8-9টা গাড়ি এখানে রাখতে পারবেন। ভালো, বেশ ভালো জায়গা। হ্যাঁ, ওপেন রোড, অনেক বড় রাস্তা। আসুন দেখি কী কী আছে রেস্টুরেন্ট। খুব ভালো গার্ডেন্স আছে, দেখতে পাচ্ছেন গার্ডেন্স আছে এর মধ্যে। এটা হচ্ছে মৃত্তিকা রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এখানে আমরা আস্তে আস্তে ঢুকবো, দেখি ভিতরে কিরম অ্যাম্বিয়েন্স আপনাদেরকে আমরা দেখাচ্ছি।
ক্যাফে রেডি হচ্ছে। এটা মানে ওনাদের যে সিকিউরিটি গার্ড, তো উনি বললেন যে এটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে। তো এটা খুব ভালোই লাগছে দেখে। যখন এটা স্টার্ট হবে আরেকবার আসবো, এখানে একবার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। আর পিছনে আবার ওপেন এয়ার আপনার সিটিং এরিয়া আছে, ওখানে আপনারা মানে ওটা নন এসি বা ওপেন এয়ার, মানে আপনারা ভিউ বা আপনাদের মানে ওপেন যারা নেচার ভালোবাসেন, ওই নেচারে আপনারা ওখানে ডিনার বা লাঞ্চ করতে পারেন। আসুন দেখি ওদিক। আসুন আপনাদেরকে আমরা ব্যাক সাইডটা দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো গার্ডেন এরিয়া ওনাদের, সামনের দিকেও গার্ডেন এরিয়া ছিল আপনারা দেখেছেন, ব্যাক সাইডেও ভালো গার্ডেন এরিয়া ওনাদের আছে। তো ওনারা মেবি হয়তো গার্ডেন এরিয়া আরও বাড়াচ্ছে। তো অ্যাজ অফ নাও ওনারা যেটুকু করেছে খুবই ভালো। আর যেরম আমরা আপনাদের বললাম যে এখানে ওপেন ডাইনিং এরিয়া আছে, কোনো এসি নয় কিন্তু এটা ওপেন এরিয়া। এখানে আপনারা বসে পার্টি করতে পারেন, ইভিনিংয়ে আসতে পারেন, স্ন্যাক্স, বার্থডে পার্টি বা অকেশন বেসিসে আসতে পারেন, নর্মালি লাঞ্চও করতে পারেন। এরম ব্যাপার নেই যে আমাদের এসিতেই করতে হবে। এসিতে আমরা আজকে করছি, বাট এখানেও একবার এসে আমরা এই ভিউটাও এনজয় করব। ঠান্ডাকালে তো আরোই ভালো লাগবে। খুব ভালো গ্রিনারি, ভালো গানও চলছিল, বেশ ভালো। আপনারা আসুন, আমি 100% আপনাদেরকে রিকমেন্ডেড করব। এই হচ্ছে আপনাদের মেন এরিয়া, এটা হচ্ছে এসি রেস্টুরেন্ট। তো এখানে আমরা দেখি, আমরা তো বেসিক্যালি লাঞ্চ করতে এসি, থালি সিস্টেম দেখেছিলাম। আসুন দেখি কি আছে। তো আমরা এখন ভিতরে বসে পড়েছি। আপনারা অ্যাম্বিয়েন্স দেখুন, খুবই ভালো। আমি আপাতত যেটুকু দেখে আমি বলতে চাই যে 100% রিকমেন্ডেড। আপনারা আসুন, এখানে এনজয় করুন। যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনার একদম, আমি জানি না কোথা থেকে আপনারা আসবেন, বাট আমি বলবো এই কল্যাণী রোড নিয়ে নেবেন, হাইওয়ে। আপনাদের বেশিক্ষণ লাগবে না, হাইওয়ে দিয়ে কাপামোড় দিয়ে আপনারা ঢুকে যাবেন। কাপামোড় দিয়ে হার্ডলি 6 to 10 মিনিটস, বেশিক্ষণ না, করে আপনারা এখানে লাঞ্চ, ডিনার যাই হোক আপনারা এনজয় করতে পারেন। এবার আমরা দেখুন মেনু কার্ড দেখছি। তো ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, পুরো গ্রাম্য পরিবেশটাকে মাথায় রেখে এরা এই ডিজাইনটা করেছে, তো খুব সুন্দর। আমরা মাটন থালি অর্ডার দিয়েছি, ইলিশ থালি অর্ডার দিয়েছি, আর দুটো ফ্রেশ লাইম সোডা অর্ডার দিয়েছি। হোপফুলি এখানে সবাই থালি খাচ্ছে, তো আশা করছি খুব ভালোই হবে। তো আমি জানি না কতটা আমাদের ভয়েস আসছে, মেবি হয়তো আমাদের মাইক নিতে হবে, কারণ এখানে অনেক মানে নয়েজ হচ্ছে। তো ওর জন্য আমরা সরি, বাট হোপফুলি আমরা হয়তো ভয়েস ওভার দেবো যখন আমরা এমনি। তো এখানে অনেক রকমের ব্রেকফাস্ট, স্যালাড, স্যুপ, পাস্তা অ্যান্ড পিৎজা, অনেক রকম আছে, তন্দুর, স্টার্টার, ননভেজ, ভেজ থালি এইসব আছে। চিকেন থালি, মাটন থালি আমরা অর্ডার দিয়েছি, ইলিশ থালি আমরা দিয়েছি, মহাভোজ থালি আপনারা নিতে পারেন, মহারাজ থালিও আছে, বেঙ্গলি ফিশ রাইস এগুলো আছে, মোমো, এখানে অপশান অনেক আছে, চাইনিজ, ভেজ, ইন্ডিয়ান ফুড, ভালো স্ন্যাক্সেরও অপশান আছে, অপশানস অনেক আছে। মানে আপনারা এসে এখানে এক্সপ্লোর করতেই পারেন। প্রাইসটাও আপনার খুবই মাটন reasonable। থালির দামটা বলে দাও। মাটন থালি 499 আর ইলিশ থালি 599। তো টেস্ট করে দেখি। ঠিক আছে।
আমাদের মাটন থালি চলে এসেছে। আলু পোস্ত, শুক্তো, ডাল, মাছের তরকারি, মাটন, চাটনি, একটা মিষ্টি। ভালো ছিল। নেক্সট মেনুটা দেখুন। আমি মাটন থালি অর্ডার দিয়েছিলাম, তাতে ছিল চাপাটি, আলু ভাজা, শাক ভাজা, আলু পোস্ত, শুক্তো, ডাল, একটা মাছের তরকারি আর ইলিশ মাছ। ইলিশ মাছটা যথেষ্ট বড় ছিল, ডিমও ছিল। এবার দেখতেই পাচ্ছেন বেশ মানে আমাদের বেশিক্ষণ লাগলো না, কিছুক্ষণ লাগলো। কিছুক্ষণ খেয়ে আমরা এখন ব্যাক করছি। ওখানে মোস্ট প্রবাবলি সব কিছু ব্লগ সব বানিয়ে অনলি 1 আওয়ার লেগেছে, তো ঠিকই আছে। এখন ব্যাক করছি, ব্যাক করে ঘরে গিয়ে রেস্ট করব। তাই আজকের জন্য এইটুকুই। আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আর যদি আপনাদের মনে হয় আমাদের কিছু ভালো করা উচিত, ভালো আরও ভালো মতন কিছু বানানো উচিত, ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন। আমরা সেটাকে চেষ্টা করব আরও ভালো মতন ঠিক করার। থ্যাংক ইউ গাইস, বাই বাই, ভালো থাকবেন। আবার নতুন নিশ্চয়ই কিছু না কিছু আমরা নিয়ে আসব। আর ডেলি ব্লগ আমার ওয়াইফ করছে, আপনি আমাকেও দেখতে পারবেন। আপনারা মানে আমাদের মেন মোটিভ হচ্ছে ব্লগ করা, যে একটু ইনফরমেটিভ রাখবো, ভালো ব্লগ করব যাতে লোকেরা একটু ভালোবাসে, ভালো দেখবে, এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন, বাই। আমরা বাড়ির পথে আমরা ফিরছি, তো এখান থেকে বেশি সময় লাগবে না, 30 মিনিট মতো লাগবে।